আচ্ছা, আমরা শুরু করবো কিনা একটু জানিয়ে দাও সবাই। তোমরা সবাই রেডি কিনা জানাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছি। তোমরা রেডি কিনা সবাই জানিয়ে দাও যে তোমরা আজকের কুইজের জন্য তোমরা রেডি আছো কিনা সেটা একটু জানিয়ে দাও সবাই। হ্যাঁ হ্যাঁ, সবাই বলছো জি রেডি আছি, থ্যাংক ইউ সো মাচ। আজকের কুইজে অবশ্যই কিন্তু তোমাদেরকে নাম্বার লিখতে হবে, মানে কোশ্চেন নাম্বার 1 দিয়ে হচ্ছে কারেক্ট আনসার করতে হবে। তো সো আমরা চলে যাচ্ছি আমাদের যে আজকের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে 2026 সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তি তালিকায় স্থান পেয়েছে কে? ডক্টর মোহাম্মদ ইউনুস, সালমান বিন আব্দুল আজিজ, মোহাম্মদ তাকি উসমানী। ঘ নাম্বার হচ্ছে দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আল হুসেন। সবাই জানিয়ে দাও এই প্রশ্নে 1 নাম্বার প্রশ্নে কারেক্ট আনসার কি হবে, সবাই জানিয়ে দাও। দেখবো এই প্রশ্নের প্রথম অ্যান্সার কে করেছে। প্রথম আনসার কে করবে সবাই জানিয়ে দাও। সবাই দেখতে পাচ্ছি আমাদের অনেকেই কিন্তু তোমরা কমেন্ট করছো। আমি প্রথম 5 জনের নাম ঘোষণা করব, যে 5 জন প্রথম অ্যান্সার করেছে এর মধ্যে যে ফার্স্ট হয়েছে, এর মধ্যে যে প্রথম করেছে তার নামটি আমি সবার শেষে মানে এখনই বলে দিব। বাট আমি প্রথম 5 জনের প্রত্যেকটা প্রশ্নেই আমি 5 জন যে সর্বপ্রথম যে সঠিক উত্তরদাতা তাদের নাম ঘোষণা করব। ওকে, দেখতে পাচ্ছি 152 জন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে। ওকে, সো প্রথম যে প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন আমি এখন সঠিক উত্তরদাতাকে খুঁজে বের করব জাস্ট। ওকে, সর্বপ্রথম আমাদের যে 5 জন অ্যান্সার করেছে সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে তোমরা। ডক্টর মোহাম্মদ ইউনুস, হ্যাঁ 2026 সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তি তালিকায় স্থান পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তার মধ্যে আজকে আমাদের প্রথম যে 5 জন অ্যান্সার করেছে আমাদের নূর নবী ইসলাম, দ্বিতীয় হচ্ছে আমাদের জান্নাতুল ফেরদৌস, তৃতীয় হচ্ছে আমাদের আশামণি, চতুর্থ হচ্ছে আমাদের নাজমুন নাহার এবং পঞ্চম হচ্ছে আমাদের শিপন। সো আজকের যে সর্বপ্রথম যিনি অ্যান্সার করেছে আমাদের নূর নবী ইসলাম। সো নূর নবী সর্বপ্রথম অ্যান্সার করেছে। সো আজকে পুরস্কার জিতেছে আমাদের নূর নবী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। নূর নবী, তুমি এই স্ক্রিনশটটা রাখবে এবং এই ক্লাসের শেষে তুমি আমাদের পেজে ইনবক্স করবে, কেমন? আমাদের পেজে ইনবক্স করবে এই স্ক্রিনশটটা সহ। আর আমাদের কমেন্টে আমরা একটা গ্রুপ দিয়ে রাখবো, আমাদের একটা ফ্রি এক্সাম ব্যাচ আমরা শুরু করব। সেই ফ্রি এক্সামের যে তোমরা যারা যারা যুক্ত হতে যাচ্ছ অথবা তোমাদের যে সকল ফ্রেন্ডরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে এবং যারা ফ্রি এক্সাম ব্যাচে যারা যুক্ত হতে যাচ্ছে, একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেবো, তোমরা সেখানে জয়েন করবে। সো চলে যাচ্ছি আমি নেক্সট কোয়েশ্চেনে। নারী ওয়ানডে বিশ্বকাপ 2025 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? অপশন এ আমাদের দ্বিতীয় প্রশ্নের কুইজ প্রতিযোগিতা শুরু হয়ে গেল এবং এই অপশন আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান। তোমাদেরকে আরেকটা ক্লু দিয়ে রাখি, সেটা হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ 2025 টুর্নামেন্টে রানার্স আপ হয়, দেখতে পাচ্ছি তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে, হ্যাঁ তোমরা সবাই 2 এর অবশ্যই লিখে রাখবা। 2 এর খ, ক, খ, গ, ঘ যেটা হয় তোমরা অবশ্যই আগে নাম্বার দিবা, আদারওয়াইজ হবে না। আর তোমাদের পুরস্কার তোমরা জিততে হলে তোমাকে অবশ্যই এই ক্লাসটি, এই যে প্রতিযোগিতাটি একটা শেয়ার করতে হবে, ফেসবুকে একটি শেয়ার করতে হবে এবং একজন বন্ধুকে মেনশন করতে হবে, ঠিক আছে? ওকে, ওকে। সো এখানে দেখো নারী আমাদের যে নারী ওয়ার্ল্ড বিশ্বকাপ যেটা 2025,
তার রানার্স আপ হয় দক্ষিণ আফ্রিকা। এবং এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ভারত। হচ্ছে ভারত হচ্ছে নারী যে ওয়ার্ল্ড কাপ, নারী ওয়ানডে যে বিশ্বকাপ আছে, এই বিশ্বকাপের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় ভারত। ওকে, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় ভারত। সো আমি দেখবো এখন 2 নম্বরে আমাদের সর্বপ্রথম কারেক্ট আনসার কে দিয়েছে। সো এবং এই প্রশ্নের পুরস্কার কে জিতেছে। তোমাদেরকে পুরস্কার জিততে হলে অবশ্যই কি করতে হবে, আমাদের যে অ্যাডমিন টিম আছে তারা কিন্তু অবশ্যই এটাকে যাচাই বাছাই করে তুমি ক্লাসটি শেয়ার করেছো কিনা এবং একজন বন্ধুকে মেনশন করছো কিনা আমাদের অ্যাপস এর মাধ্যমে, এটা আমরা জাস্টিফাই করবো। আদারওয়াইজ তুমি কিন্তু পুরস্কার জিতলেও আমরা পুরস্কারটি তোমাদেরকে পাঠাবো না, কেমন? ওকে, এবং প্রতিটা প্রশ্নে আমাদের একটা মোবাইল রিচার্জ থাকবে। ওকে, সো 2 নম্বরের কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি তোমরা অনেকেই 2 নম্বরে দেখি এখন প্রথম 5 জন কারা কারা হচ্ছে আমাদের। ওকে, 2 এর প্রথম যিনি আনসার করেছিলেন আমাদের সেলিনা বেগমকে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের কারেক্ট আনসার করেছে আমাদের 2 এর আশামণি। তারপরে হচ্ছে আমাদের মেরিনা, তাজনিন, মিম, তারপরে হচ্ছে আমাদের নাজমুন নাহার, তারপরে ইলমা ইলু। এই 5 জন হচ্ছে প্রথম অ্যান্সার করেছে এবং এর মধ্যে আমাদের যে সেলিনা না সেলিনা বেগম তিনি গ অ্যান্সার করেছেন, গ বাংলাদেশ, কিন্তু এটা বাংলাদেশ হবে না। তো আশামণি ক অ্যান্সার করেছে, আশামণিকে অসংখ্য ধন্যবাদ। আশামণি জিতলো আমাদের এই দ্বিতীয় প্রশ্নের উত্তর। তো আশামণিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আশামণিকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য। সো এবং এই প্রশ্নের পুরস্কার জিতলো আশামণি। ওকে, সো কুইজ প্রতিযোগিতা তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিয়ে দাও। আর যারা এখনো তোমরা শেয়ার করোনি, এই কুইজে তোমাকে জিততে হলে বা পুরস্কার পেতে হলে তোমাকে অবশ্যই একটা শেয়ার করতে হবে এবং একজন বন্ধুকে মেনশন করতে হবে আজকের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। আশামণি প্রতিদিনই আমাদের পুরস্কার পেয়ে থাকে। আশামণিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ওকে, আর পাশাপাশি হচ্ছে তোমরা জানো যে আমাদের গার্ডিয়ান নার্সিং কোচিং এর অনলাইন অফলাইন যে ফুল কোর্স গুলো আছে, আমাদের রেজাল্ট পরবর্তী যে নতুন ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারো যারা এখনো প্রস্তুতি শুরু করনি। আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমরা সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা আমাদের মাধ্যমে পাবে এবং তোমরা জানো যে বাংলাদেশের অন্যতম সেরা বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশন কোচিং, বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে সফল প্রতিষ্ঠান। সুতরাং তোমরা যারা অনলাইন বা অফলাইন নার্সিং অ্যাডমিশন প্রস্তুতি নিতে চাও, দ্রুত আমাদেরকে ক্লাস শেষেই ইনবক্স করতে হবে। ওকে, চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, অক্টোবরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার কত? অক্টোবরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার কত? দেখো, অপশন এ আছে 8.17%, অপশন খ আছে 9.15%, অপশন গ আছে 7.28%, অপশন ঘ 10.12%। তো মূল্যস্ফীতি তোমরা অনেকেই জানো যে মূল্যস্ফীতি হচ্ছে যে, মনে করো যে পোশাকটার আজকে দাম হচ্ছে 100 টাকা, এইটা হচ্ছে মনে করো খুচরা বাজারে যে পোশাকটা 100 টাকা করে তোমরা কিনো, এইটা যদি হচ্ছে খুচরা দোকানদাররা তাদের যে কোম্পানি অথবা যে ফ্যাক্টরি আছে সেখান থেকে যদি বেশি দামে ক্রয় করে, তাহলে কিন্তু এটা মার্কেটের প্রাইসটা বেড়ে যাবে। এটাই হচ্ছে কিন্তু মূল্যস্ফীতি, ঠিক আছে? ওকে, এইটা বিভিন্ন কারণে হতে পারে। এখন হচ্ছে স্যালারি যদি সবার বেড়ে যায়, মনে করো গভর্নমেন্ট জব যারা করে তাদের যদি স্যালারি বেড়ে যায়, তখন স্যালারি যখন বেড়ে যাবে তখন কিন্তু এই মূল্যস্ফীতি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, দেখো কি আছে। তিনের সবাই আনসার করেছো যে অক্টোবরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার কত? অক্টোবরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার কত? ওকে, সবাই দ্রুত আনসার করতে থাকো এই প্রশ্নের কারেক্ট আনসার।
ওকে সো আমাদের আমাদের তিনের কারেক্ট অ্যান্সার আছে 8.17, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এখন দেখবো যে তিনের তোমরা কারা কারা কারেক্ট অ্যান্সার দিয়েছো। সো তিনের সর্বপ্রথম অ্যান্সার যিনি করেছেন, আমাদের তিনের সবাই অ্যান্সার করেছে, আমাদের তিনের অ্যান্সার করেছে এমএসটি তামান্না ইসলাম কমেন্ট করেছে খ, তিনি সর্বপ্রথম অ্যান্সার করেছে কিন্তু খ, কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হবে না। আমাদের নূর নবী সে বলেছে খ, খ হবে না। আশামণি অ্যান্সার করেছে 8.17। ইয়েস, আশামণি এই প্রশ্নেও আজকে বাজিমাত করলো, এই প্রশ্নেও আশামণি জিতে গেল আজকের যে, এবং তোমরা সবাই কিন্তু এই প্রশ্নে ভুল অ্যান্সার করেছো প্রথম প্রায় 10-20 জনের মধ্যে। ওকে, সো আমাদের আর যে দানিয়া সে কারেক্ট আনসার করেছিল। সো আশামণিকে ধন্যবাদ। আশামণি এই প্রশ্নেও পাচ্ছে আজকে কুইজের যে পুরস্কার বা মোবাইল রিচার্জ। সো তোমরা যারা নতুন যুক্ত হয়েছো আজকে আমাদের এই কুইজ প্রতিযোগিতায়, এই কুইজ প্রতিযোগিতা একেবারেই সাম্প্রতিক বিষয় নিয়ে করা এবং যেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। সো আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর পাশাপাশি তোমাদেরকে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা তোমাদেরকে মোবাইল রিচার্জের মাধ্যমে উৎসাহ দিচ্ছি। সো এবং আজকের এই কুইজ প্রতিযোগিতা পাওয়ার্ড বাই গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশন প্রোগ্রাম। ওকে, সো চলে যাচ্ছি এবং আরেকটা বিষয় বলে রাখি যে নার্সিং অ্যাডমিশনের সম্পূর্ণ অ্যাপস এর মাধ্যমে, সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে গার্ডিয়ান নার্সিং কোচিং। এখানে কয়েকটি ফিচার আছে স্পেশাল। নাম্বার 1 হচ্ছে এখানে যে এক্সাম গুলো হয়, এক্সামের রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে সার্ভার থেকে অটোমেটিক গার্ডিয়ানের অ্যাপস থেকে তোমার ফোনে মেসেজ চলে যাবে তুমি পরীক্ষায় কত পেয়েছো, তুমি অ্যাবসেন্ট করেছো কিনা, এবং এখানে তোমার মেধা তালিকা, মনে করো এখানে যদি 1000 স্টুডেন্ট পরীক্ষা দেয় এর মধ্যে তুমি কততম হচ্ছ এটাও তোমার ফোনে মেসেজ চলে যাবে পরীক্ষা দেওয়ার পরে। এবং ডাউট সলভার তো আছেই, ডাউট সলভার মানে 24 আওয়ার্স টিচারদের সাথে তুমি যে কোনো কোয়েশ্চেন করলেই টিচাররা তোমাকে সেটা সলভ করে দিবে। এটা শুধুমাত্র এই গার্ডিয়ানের প্ল্যাটফর্মে আছে, একেবারে অফলাইনের মতো অনলাইন। ওকে, সো চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন কে? দ্রুত অ্যান্সার করো। 4 নম্বর প্রশ্নের উত্তর, একেবারে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন কে? জোহরান মামদানি, আমাল ক্লোনি, মুহাম্মদ ফয়জুল্লাহ, মুহাম্মদুল্লাহ হাফেজি। সবাই জানাও 4 নম্বর প্রশ্নের উত্তর। 4 নাম্বার প্রশ্নের উত্তর সবাই জানিয়ে দাও। 4 নাম্বার প্রশ্নের উত্তর, 4 নাম্বার প্রশ্নের উত্তর সবাই জানাও। তোমরা অনেকেই অ্যান্সার, কোশ্চেন দেওয়ার আগে অ্যান্সার করা শুরু করেছে, এভাবে হবে না, কারণ আমার এখানে কিন্তু শো করে যে কোশ্চেন বলার আগে কারা কারা তোমরা অ্যান্সার করা শুরু করেছো। সো এটা কিন্তু এক ধরনের ক্রাইম, আনফেয়ার। ওকে, তো সবাই সবাই অ্যান্সার করো আমাদের আজকের এই 4 নাম্বার প্রশ্ন যেটি আছে। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র, নিউ ইয়র্ক সিটির প্রথম, ওকে, তিনি হচ্ছে কি ডেমোক্রেটিক পার্টি। ওকে, তিনি হচ্ছে ডেমোক্রেটিক পার্টির, পরীক্ষা আসতে পারে তিনি কোন দলের থেকে মুসলিম মেয়র নির্বাচিত হয়েছে, তিনি হচ্ছে ডেমোক্রেটিক পার্টির। ওকে, আর কততম তিনি হচ্ছে পরীক্ষা আসতে পারে, সেটা 111তম মেয়র, 111তম, ঠিক আছে, 111তম। ওকে, এবং তিনি কিন্তু হচ্ছে যে আফ্রিকায় জন্মগ্রহণকারী। ওকে, এটা হচ্ছে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং তিনি তার জন্ম কোথায়? আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মেয়র। ওকে, আচ্ছা, এবং এখানে আরো একটা ক্লু আছে, সেটা হচ্ছে যে যে গত 100 বছরের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ মেয়র। পরীক্ষায় কিন্তু এগুলো দিয়েও প্রশ্ন আসতে পারে নার্সিং ভর্তি পরীক্ষা তোমরা যারা দিবে। ওকে, সো দ্রুত অ্যান্সার করো। আর এর ফাঁকে বলে দেই যে আমাদের যে অ্যাপস এর বিষয়ে বলছিলাম, গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশন যে প্ল্যাটফর্মটি আছে তোমাদের অনলাইন এবং বাংলাদেশের নাম্বার 1 যে প্রতিষ্ঠানটি আছে,
সেখানে তোমরা অ্যাপসে ডাউট সলভার পেয়ে যাচ্ছ। ডাউট সলভার মানে হচ্ছে তোমার যে পার্সোনাল যে প্রোফাইলটা থাকবে অ্যাপস এর মাধ্যমে, সেখানে তুমি সাবজেক্ট ওয়াইজ 24 আওয়ার্স যে কোনো ধরনের প্রশ্ন যদি করো, ওই সাবজেক্টে যে শিক্ষক যারা আছে আমাদের, তোমার কোশ্চেনটা সরাসরি পৌঁছে যাবে আমাদের শিক্ষকদের কাছে, এবং শিক্ষকরা তোমাকে পার্সোনালি এই প্রশ্নের অ্যান্সারটা দিবে। সো এখানে তুমি বিভিন্নভাবে, তুমি 3 ভাবে তুমি এই কোশ্চেনটা করতে পারবা। টিচারকে ভয়েস পাঠাইতে পারবে, ছবি তুলে পাঠাইতে পারবা, ওকে, অথবা লিখে দিতে পারবা, ঠিক আছে? ওকে, সো এই সুবিধাগুলো পেয়ে যাবে। এবং অনলাইনে ভর্তি হলে তোমরা কিন্তু অফলাইনের মতো সেম লেকচার শিট গুলো তোমাদের বাসায় পৌঁছে যাবে, এবং এটা গার্ডিয়ানের পক্ষ থেকে আমরা পাঠিয়ে দেবো, কেমন? ওকে, এছাড়া লাইভ এক্সাম তো আছেই, আমরা ওয়েমার শিট পাঠিয়ে দেবো, তোমরা সেখানে লাইভ এক্সাম দিবে। ওকে, সো যারা যারা এখনো ভর্তি হওয়া নাই খুব দ্রুত যোগাযোগ করতে হবে। ওকে, আমি চলেছি সম্প্রতি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হচ্ছে জোহরান মামদানি। জোহরান মামদানি, ধন্যবাদ সবাইকে। সো এখন দেখবো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, সো দেখি 4 নাম্বারে আমাদের কারেক্ট অ্যান্সার প্রথম কে করেছে। প্রথম 5 জনের নাম বলবো, এর মধ্যে তারপর বলবো যে প্রথম কে হয়েছে। So, তোমরা শেষে যারা জয়েন করেছো, তোমরা অবশ্যই পুরস্কার পেতে হলে তোমাকে অবশ্যই একটা শেয়ার করতে হবে আর একজন বন্ধুকে মেনশন করতে হবে। যারা করোনায় দ্রুত করে দাও, আমি এর মধ্যে কারেক্ট অ্যান্সার গুলো বলে দিচ্ছি কে জিতলো এই প্রশ্নের উত্তর। ওকে, সো 4 নাম্বারে, আচ্ছা 4 নাম্বারে প্রথম যিনি অ্যান্সার করেছেন আমাদের RS লিটন রায় বলেছিল ঘ। তোমরা কিন্তু আগে অ্যান্সার করেছিলা। ওকে, 4 নাম্বারে ঘ, 4 নাম্বারে এখনো কিন্তু দেই নাই। সো আমাদের সর্বপ্রথম যিনি অ্যান্সার করেছেন 4 নাম্বারে জোহরান মামদানি। আমাদের জান্নাত, সরি, আমাদের প্রথম অ্যান্সার করেছে আমাদের মুনা হচ্ছে আজকে আমাদের প্রথম অ্যান্সার করেছে। সো তোমাকে, মুনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি পেয়ে যাচ্ছ এই প্রশ্নের সঠিক উত্তরদাতা, এবং বিজয়ী তুমি পেয়ে যাবা স্পেশাল মোবাইল রিচার্জ। ওকে, আর কমেন্ট বক্সে একটা পিন করা আছে আমাদের, তোমরা যারা ফ্রি মডেল টেস্ট ব্যাচে যারা যুক্ত হতে যাচ্ছ, ফ্রি মডেল টেস্ট। ওকে, সো তোমরা টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করে যাবে। আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিংকটা কমেন্টে দেয়া আছে না? ওকে, সো এটা পিন করা আছে এবং আমরা ক্যাপশনেও এটা দিয়ে দেবো। ওকে, সো সবাই তোমার টাইমলাইনে শেয়ার করে দাও। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই একটু জানিয়ে দাও, 1 সেকেন্ড সময় নিচ্ছি, তোমরা একটু জানিয়ে দাও ক্লাসটি কেমন লাগছে, এই কুইজ প্রতিযোগিতাটি তোমাদের কেমন লাগছে সবাই জানিয়ে দাও। কুইজ প্রতিযোগিতাটি তোমাদের কেমন লাগছে সবাই জানিয়ে দাও। সবাই 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 1 সেকেন্ড সময় নিব। ওকে, এটা হচ্ছে আমাদের এক ধরনের বিজ্ঞাপন বিরতি। সবাই জানিয়ে দাও এর মাঝে কেমন লাগছে তোমাদের এই কুইজ প্রতিযোগিতাটি। সবাই সবাই একটু জানিয়ে দাও যে এই কুইজ প্রতিযোগিতাটি তোমাদের কেমন লাগছে, সবাই জানিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা কমেন্ট করেছো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন চলে যাচ্ছি আমাদের পরে যে প্রশ্নটি আছে, সম্প্রতি যোগাযোগ উপগ্রহ CMS-03 উৎক্ষেপণ করেছে কোন দেশ? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন। সম্প্রতি যোগাযোগ উপগ্রহ CMS-3 উৎক্ষেপণ করেছে কোন দেশ? সবাই জানিয়ে দাও এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার তোমরা সবাই, আর বন্ধুদেরকে মেনশন করো দ্রুত, মানে তোমার কমপক্ষে 10-20 জন বন্ধুকে মেনশন করে দাও যারা এই মুহূর্তে অনলাইনে আছে, সবাইকে আজকের এই কুইজ প্রতিযোগিতায় কানেক্ট করে দাও। ওকে, আর একদম প্রচুর কমেন্ট আসতেছে, কিন্তু একেবারে বন্যার মতো কমেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবাই। আর এবং তোমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ গার্ডিয়ান নার্সিং প্রোগ্রামের পক্ষ থেকে। তোমরা আমাদের এই কুইজ প্রোগ্রামে অংশগ্রহণ নেয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা সঠিক উত্তর করছো সবাই আনসার করো। আমি এখনই হচ্ছে
এই প্রশ্নের যে পুরস্কার বিজয়ী তার নাম ঘোষণা করব সবাই দ্রুত। আরেকটা কথা বলতে ভুলে গেছি এর ফাঁকে, সেটা হচ্ছে গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশন প্রোগ্রামের যে ভর্তি গাইড আছে, তোমরা যারা চাচ্ছ যে একেবারেই ফাইন্যান্সিয়ালি প্রবলেম বা বাসায় একটা গাইড নিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা চাইলে আমাদের গার্ডিয়ানের যে গাইডটি আছে সেটা সংগ্রহ করতে পারো। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং এইচএসসি পরীক্ষা শেষ, তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য ভাবছো তোমাদের, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। আর এখনই আমি এই প্রশ্নের সঠিক উত্তরদাতা যিনি আছেন তার নাম ঘোষণা করব। সো আমাদের 5 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর যিনি দিয়েছেন, 5 নাম্বার প্রশ্নের ওকে, 5 নাম্বারের আমাদের সর্বপ্রথম যিনি অ্যান্সার করেছেন, অসংখ্য ধন্যবাদ, আমাদের আর্থি 5 এর ক অ্যান্সার করেছে ভারত সম্প্রতি যোগাযোগ উপগ্রহ। আমাদের 5 নাম্বার যে প্রশ্নটি আছে, 5 নাম্বার যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে ভারত। 5 নাম্বার কারেক্ট অ্যান্সার আর্থি। আমাদের দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। আর্থি, তুমি যদি শেয়ার না করো এই ক্লাসটি বা মেনশন না করো তোমার বন্ধুকে, তাহলে কিন্তু তুমি পুরস্কার পাবে না। সেক্ষেত্রে আমাদের যে সেকেন্ড যিনি আছেন তিনি কিন্তু পুরস্কারটি জিতে নেবেন। ওকে, তিনি কিন্তু পুরস্কারটি জিতে নেবেন। এবং এরপরে আমাদের কারেক্ট অ্যান্সার দিয়েছিল আব্দুল্লাহ মামুন, তারপরে হচ্ছে আশামণি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেনটি আছে আমাদের, কোয়েশ্চেন নাম্বার 6। সম্প্রতি দেখেন, সম্প্রতি ওয়্যারলেস চার্জিং সড়ক চালু করেছে কোন দেশ? ফ্রান্স, জাপান, চীন, কোরিয়া। সম্প্রতি ওয়্যারলেস চার্জিং সড়ক চালু করেছে কোন দেশ? ফ্রান্স, জাপান, চীন, কোরিয়া। ওয়্যারলেস চার্জিং সড়ক চালু করেছে, এটা কি রাস্তায় চার্জ দেওয়া যাবে, ঠিক আছে? ওয়্যারলেস চার্জিং সড়ক। ওয়্যারলেস চার্জিং সড়ক সম্প্রতি, এটা একেবারে সাম্প্রতিক কোয়েশ্চেন, এবং আজকের এই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো তোমার নার্সিং অ্যাডমিশন টেস্টে দেখবে কমন চলে আসবে। ওকে, সো সবাই গার্ডিয়ানের সাথে থাকবে, গার্ডিয়ানের পেজে লাইক, কমেন্ট, ফলো দিয়ে রাখবে কন্টিনিউয়াস। আমরা প্রতিদিন তোমাদের জন্য অনেকগুলো কুইজ কিন্তু রাখি, তো সেগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে এই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার পেয়ে যাবে সবাই। হ্যাঁ, সবাই অপশন কি কি ছিল? ফ্রান্স, জাপান। তোমরা কিন্তু সবাই অ্যান্সার করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 6 নাম্বার প্রশ্নের আমি অ্যান্সারে চলে যাব। 6 নাম্বারের ছয় নাম্বারের প্রথম অ্যান্সার করেছিল আমাদের তামান্না ইসলাম, সে অ্যান্সার করেছিল খ। খ হচ্ছে জাপান। ওকে, সো আমরা দেখব এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটি। এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটি? এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ফ্রান্স। এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ফ্রান্স। এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ফ্রান্স। ওকে, সো প্রথম অ্যান্সার করেছে আমাদের বিথি ইসলাম কষ্ট নাকি, হ্যাঁ নাম কি কষ্ট? ওকে, আমাদের উনি আমাদের পেইড বেসের স্টুডেন্ট। বিথি ইসলাম কষ্ট, আসলেই কষ্ট নাম। এই নাম কে রাখছে আমি নাম জানতে চাই। বিথি ইসলাম কষ্ট। আচ্ছা, এবং আমরা তার কষ্টের অবসান চাচ্ছি এই লাইভের মধ্যে। এবং ওকে,
সো প্রথম অ্যান্সার করেছে আমাদের বিথি ইসলাম কষ্ট, ফ্রান্স সম্প্রতি ওয়্যারলেস চার্জিং সড়ক চালু করেছে ফ্রান্স। তারপরে আমাদের সঠিক উত্তরদাতা ছিল আমাদের আর যে দানিয়া। ওকে, তারপর হচ্ছে আমাদের মারুফা আক্তার। সো তোমরা যারা পুরস্কার জিততে পারোনি তোমরা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবে। আর পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমরা এই পুরস্কার জিততে হলে তোমাকে অবশ্যই ক্লাসটি একটা শেয়ার করতে হবে, এই প্রতিযোগিতাটি একটা এই লাইভটি একটা শেয়ার করবা আর একজন বন্ধুকে মেনশন করবা। ওকে, দ্রুত করো যারা এখনো শেয়ার করোনি। সূচনা, রোকেয়া, রিয়া, সোহানা, অনেকেই তোমরা কিন্তু এই মুহূর্তে কমেন্ট করেছো। ওকে, না সব কোশ্চেন অ্যান্সার ক না। ওকে, সো চলে আসি নেক্সট কোশ্চেন। বর্তমান বাংলাদেশের ব্যাংক বর্তমান ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন কত? বর্তমানে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম, এটা হচ্ছে কি যে ডিজিটাল ব্যাংক যদি তুমি এটা করতে চাও তোমার কত মূলধন বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে, ঠিক আছে? আগে ছিল 100 কোটি, এখন বাড়ছে, আগে ছিল 100 কোটি, ঠিক আছে? ওকে, 300 কোটি, 400 কোটি, 500 কোটি, 600 কোটি। সবাই ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে। সো দেখি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার করে কে পুরস্কার জিতে নিল তার নাম আমরা এখনই ঘোষণা করব, তার নাম আমরা এখনই ঘোষণা করব। ওকে, সো চলে যাচ্ছি আমাদের 7 নাম্বারের প্রথম অ্যান্সার করেছে কে দেখতে পাচ্ছি। 7 নাম্বারে আজকের যে প্রথম উত্তরদাতা, 7 নাম্বারের প্রথম উত্তরদাতা হচ্ছে আমাদের সাথে ক আব্দুল্লাহ আল মামুনকে দেখতে পাচ্ছি। প্রথম অ্যান্সার করেছে আব্দুল্লাহ মামুন। তারপরে অ্যান্সার করেছে আমাদের আজমেরি খান অনিকা। ওকে, তারপরে সাদিয়া, তারপরে মৌসুমী। ওকে, আমরা দেখবো যে আব্দুল্লাহ মামুন ক্লাসটি শেয়ার যদি না করে এবং বন্ধুদের যদি মেনশন না করে তাহলে সে কিন্তু এখনো মনে হয় শেয়ার করেনি। সো সেক্ষেত্রে পেয়ে যাবে আমাদের পরের যে উত্তরদাতা আছে আমাদের আজমেরি খান আনিকা। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো। আজমেরি খান আনিকা, তুমি অবশ্যই ইনবক্স করবে, কেমন? ওকে, আচ্ছা, সো আমি চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনের নেক্সট যে কোয়েশ্চেন আছে তা। ওকে, তার আগে একটি ছোট বিজ্ঞাপন বিরতি, জাস্ট 1 মিনিটের। ওকে, প্রস্তুতির জন্য ভাবছো, তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গার্ডিয়ান নার্সিং ভর্তি গাইডের নতুন সংস্করণের গাইডটি কিন্তু ইতিমধ্যে বাজারে এসেছে। তোমরা যারা নার্সিং প্রস্তুতি নিতে চাও তোমরা দ্রুত গার্ডিয়ান নার্সিং ভর্তি গাইডটি সংগ্রহ করো। গার্ডিয়ান ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি গাইডে যা যা থাকছে এর মধ্যে হচ্ছে তোমরা নার্সিং ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা সহ, তোমার পরীক্ষার মানবন্টন সহ এবং একজন নার্সিং ভর্তি শিক্ষার্থী হিসেবে তোমাদের যে সকল প্রশ্ন থাকে সবগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু এই বইয়ের শুরুতেই দেওয়া আছে। এছাড়াও এই বইয়ে আছে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান। এছাড়াও আমাদের এই বইয়ের শেষে দেওয়া আছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং ওএমআর শিট, যার মাধ্যমে তুমি বাসায় করতে পারবে প্র্যাকটিস। থাকছে প্রশ্ন ব্যাংক, বিগত 11 বছরের পূর্ণাঙ্গ সকল প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহকারে এই বইয়ে উল্লেখ আছে, যেটা বাংলাদেশে আমরাই প্রথম প্রত্যেকটা বিষয় ভিত্তিক আমরা প্রশ্ন ব্যাংক তৈরি করেছি। এই গাইডে আমরা প্রতিটি বিষয়ে বিগত 11 বছরের প্রশ্ন বিশ্লেষণ কিন্তু আমরা এখানে দিয়েছি। কোন অধ্যায়টি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, কোন অধ্যায়টি তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই বইয়ে আমরা তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য রেখেছি সুপার মডেল টেস্ট এবং এগুলো একেবারেই কালারফুল পেজে করা। পাশাপাশি এই বইয়ে আমরা সংযোজন করেছি ওএমআর শিট। তোমরা চাইলে বাসায় বসেই এই ওএমআর শিটে পরীক্ষা দিয়ে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। সুতরাং নার্সিং ভর্তির পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে তোমরা আজই গার্ডিয়ান নার্সিং ভর্তি গাইডটি সংগ্রহ করো এবং বইটি সংগ্রহ করতে রকমারির ফেসবুক পেজ ইনবক্স করো অথবা সরাসরি অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com। ওকে, আবারও চলে আসলাম ক্লাসে। আর 7-এর উত্তর হচ্ছে 300 কোটি টাকা। 300 কোটি টাকা 7 নাম্বারের উত্তর হচ্ছে 300 কোটি টাকা, অপশন ক।
ওকে, চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে আমাদের 8 গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অধ্যাদেশ সংশোধিত অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 2রা নভেম্বর 2025, 2রা অক্টোবর 2025, 3রা নভেম্বর 2025, 5 আগস্ট 2025। আরপিও সংশোধন অধ্যাদেশ। ওকে, ওকে, তোমরা যারা যারা কারেক্ট আনসার করছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 8 নাম্বারের একটু দ্রুত শেষ করবো, তোমরা দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো সবাই, দ্রুত কমেন্ট করো সবাই, দ্রুত। ওকে, এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে 2রা নভেম্বর 2025, 2রা নভেম্বর 2025, 2রা নভেম্বর 2025, 2রা নভেম্বর। দেখি এই প্রশ্নের সর্বপ্রথম অ্যান্সার কারা কারা করেছে তোমরা। আটের সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের আমাদের ফয়সাল প্রথম অ্যান্সার করেছে, অসংখ্য ধন্যবাদ। 8-এর ক অ্যান্সার করেছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো তোমরা যারা যদি শেয়ার না করো, আমরা টাইমলাইন করে হচ্ছে আমরা চেক করে তারপরে আদারওয়াইজ পেয়ে যাবে আমাদের তামান্না ইসলাম। ওকে, সো চলে যাচ্ছে আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে, দেখেন কি আছে। 24 জুন থেকে 25 জুলাই 2027 নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? 24 জুন 2025 জুলাই 27 থেকে 10ম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? স্পেন। এটা কিন্তু 2027 সালে হবে, কেমন? এটা কিন্তু 2027 সালে হবে। ওকে, সবাই আনসার করতে থাকো, কারেক্ট আনসার কি হবে? সবাই কারেক্ট আনসার করতে থাকো। 24 জুন 2025, 24 জুন থেকে 25 জুলাই 2027 10ম নারী ফুটবল বিশ্বকাপ, ওকে, ফিমেল ওয়ার্ল্ড কাপ কোন দেশে? ওম্যান ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, কোন দেশে অনুষ্ঠিত হবে সবাই জানিয়ে দাও। আমাদের সর্বপ্রথম অ্যান্সার করেছিল 9-এর সি আনসার করেছিল আমাদের রঞ্জনা, তারপর আর যে দুনিয়া বি আনসার করেছে, বাট কারেক্ট আনসার হচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ব্রাজিল। কারেক্ট আনসার হচ্ছে কি? ব্রাজিল। ঘ কারেক্ট আনসার হচ্ছে ঘ, কারেক্ট আনসার হচ্ছে ঘ। সো ঘ অ্যান্সার কারা কারা করেছে দেখি। ঘ অ্যান্সার করেছে আমাদের সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমাদের ঘ অ্যান্সার করেছে আমাদের আব্দুল্লাহ মামুন করেছে আমাদের কারেক্ট অ্যান্সার ঘ, ব্রাজিল। ব্রাজিল, ওকে, অসংখ্য ধন্যবাদ কারেক্ট অ্যান্সার করার জন্য এবং তুমি পেয়ে যাচ্ছ আমাদের গার্ডিয়ানের পক্ষ থেকে স্পেশাল মোবাইল রিচার্জ
ওকে, সো আজকে যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত, এটা গার্ডিয়ান নার্সিং অনলাইন এবং অফলাইন প্রোগ্রামের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে, এবং তোমরা যারা অনলাইন বা অফলাইনে নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে চাও, খুব দ্রুত যোগাযোগ করতে হবে গার্ডিয়ানের ফেসবুক পেজে, অথবা সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ। স্কলে যে নাম্বারটি দেওয়া আছে, আমাদের 60% ডিসকাউন্ট চলতেছে অনলাইনে। আমাদের এখন আগে কোর্স ফি ছিল আমাদের 7,000 টাকা, ঠিক আছে, সরি, এটা 8,000 টাকা ছিল, আমাদের 60% ডিসকাউন্টে 3,500 টাকা। এখন কোর্স ফি হচ্ছে 3,500 টাকা, এবং অফলাইনে আমাদের কোর্স ফি হচ্ছে 11,500 টাকা। তোমরা অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আমাদের সাথে ক্লাস করতে পারো, আর ভর্তি হলেই কিন্তু আমাদের যে লেকচার শিট গুলো আছে, এইগুলো তোমরা সবকিছু একদম বাসায় ফ্রি পেয়ে যাচ্ছে, এটা আমরা পাঠিয়ে দেবো। ওকে, এই যে লেকচার শিট গুলো দেখতে পাচ্ছ, এগুলো সবকিছু তোমরা পেয়ে যাবে। ওকে, সো চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। নেক্সট যে কোয়েশ্চেনটি আছে, 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম কি? 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম কি? ম্যাপেল, ঠিক আছে, তারপর কি জু, তারপর আছে ক্রুচ, উপরে সবগুলো সবাই জানিয়ে দাও। আমাদের 10 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? 10 নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি সবাই তোমরা কমেন্ট করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুদেরকে যারা মেনশন করনি, খুব দ্রুত মেনশন করে দাও। আর তোমরা যারা পুরস্কার অলরেডি যারা পেয়েছো, তারা আরো 2টা করে শেয়ার করে দাও সবাই। তোমাদের যে এইচএসসি যে গ্রুপগুলো আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, এখানে একটু শেয়ার করে সবাই অ্যান্সার দিয়ে, যারা যারা অ্যান্সার করে ফেলেছো সবাই একটু শেয়ার দিয়ে আসো। জাস্ট 5 সেকেন্ড সময় লাগবে শেয়ার করতে। ওকে, শেয়ার দিতে অবশ্যই কিন্তু ভুলবে না, কেমন? ওকে, আর তোমরা যারা এখনো ভর্তি হওনি, খুব দ্রুত ভর্তি হয়ে যাবে, খুব দ্রুত ভর্তি হয়ে যাবে। ওকে, নার্সিং অ্যাডমিশন প্রিপারেশনে বাংলাদেশের নাম্বার 1 প্রতিষ্ঠান, এবং বিগত বছরে পরপর 5 বার বাংলাদেশের প্রথম স্থান আমরা অর্জন করেছি, এবং বাংলাদেশের প্রথম কোচিং 2014-15 সেশন থেকে বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হচ্ছে গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশন প্রোগ্রাম। ওকে, সো সবাই আমাদের নার্সিং অ্যাডমিশন, এই কোর্সের বাইরে আমাদের নার্সিং জব প্রোগ্রাম, নার্সিং লাইসেন্স প্রোগ্রাম, এমএসএন মাস্টার্স অফ নার্সিং প্রোগ্রাম, সবগুলো প্রোগ্রামে কিন্তু আমাদের আছে। তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, guardiannursing.net, গার্ডিয়ান নার্সিং। ওকে, এবং সরাসরি তোমরা আমাদের অ্যাপসেও দেখে আসতে পারো। ওকে, এবং বাংলাদেশের, এবং এই সুযোগ সুবিধার কারণে কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি স্টুডেন্ট এখান থেকে চান্স পেয়ে থাকে। সো যারা এখনো ভর্তি হয়নি, খুব দ্রুত যোগাযোগ করে। 9 এর কারেক্ট আনসার, 10 এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের ম্যাপেল। 10 এর কারেক্ট আনসার হচ্ছে ক, ম্যাপেল, 23তম ফুটবল বিশ্বকাপের মাস্কটের নাম। সো আমরা দেখবো কারেক্ট আনসার কোনটা। সো 10 এর প্রথম অ্যান্সার যিনি করেছেন আমাদের জান্নাতুল ফেরদৌস, আমাদের জান্নাতুল ফেরদৌসকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার করেছে আমাদের, অসংখ্য ধন্যবাদ তোমাকে কুইজ যে জেতার জন্য। পরে কমেন্ট করেছে, তুমি যদি ক্লাসটি শেয়ার না করো তাহলে কিন্তু পুরস্কারটি পাবে না। ওকে, আর বন্ধুদেরকে মেনশন যদি না করে থাকো কেউ। তারপর চাঁদনি, তারপরে হচ্ছে আমাদের প্রিয়া হালদার। ওকে, তারপরে জেরিন। চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে, চলে যাব আমরা। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তোমরা যারা যারা আমাদের সাথে এই কুইজে যুক্ত আছো। চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। দেখো, 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি? 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি? সবাই জানিয়ে দাও। 11 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? সবাই জানিয়ে দাও। 11 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? সবাই জানিয়ে দাও। সবার কারেক্ট আনসার 1টি, 2টি, 3টি, 4টি। সবার প্রচুর কমেন্ট পাচ্ছি, প্রচুর কমেন্ট আসছে, প্রচুর। সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।
দেখি না। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা কারেক্ট অ্যান্সার করেছো সবাইকে আমাদের পক্ষ থেকে, গার্ডিয়ানের পক্ষ থেকে শুভেচ্ছা। ওকে, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 11 নম্বরের কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের গ তিনটি কারেক্ট অ্যান্সার গ। কারেক্ট অ্যান্সার হচ্ছে গ। কারেক্ট অ্যান্সার হচ্ছে গ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা তোমরা যারা যারা কারেক্ট অ্যান্সার করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারেক্ট অ্যান্সার করার জন্য। ওকে, সো এখন দেখবো আমাদের গ এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কে করেছে। তো হচ্ছে 11 নম্বরের আমাদের সর্বপ্রথম যিনি অ্যান্সার করেছেন, 11 সর্বপ্রথম অ্যান্সার করেছেন আমাদের তিনটি গয়ে 11 গ অ্যান্সার করেছে নাজমুন নাহার। নাজমুন নাহার পুরস্কার জিতেছে আমাদের তিনটি। নাজমুন নাহার আজকে আমাদের এই পুরস্কার জিতলো। নাজমুন নাহারকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার করার জন্য। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার করার জন্য নাজমুন নাহারকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। 2025 সালে 17তম এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়, চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 2025 সালের 17তম এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। ওকে, সো সবাই এই প্রশ্নে কারেক্ট অ্যান্সার করে সবাই। 2025 সালে 17তম এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সবাই জানাও এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে, সবাই জানিয়ে দাও। আর তোমরা সবাই একটু শেয়ার করে দাও। তোমরা যারা 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 আমাদের সাথে পরে যারা যারা যুক্ত হয়েছো সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের 12 নম্বরের কারেক্ট অ্যান্সার হচ্ছে ক, ভারত। সো ভারতে তোমরা যারা যারা কারেক্ট অ্যান্সার করেছো 12র দেখতে পাচ্ছি 12র অ্যান্সার সর্বপ্রথম তোমরা 12র অ্যান্সার ক দিয়েছো আমাদের 12 জেরিন জাহান মরিয়ম কারেক্ট অ্যান্সার দিয়েছে ভারত। অসংখ্য ধন্যবাদ তোমাকে পুরস্কার জেতার জন্য। তুমি একটি স্ক্রিনশট নিয়ে রাখো। যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দ্রুত। চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। 2025 সালে 16তম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে? 2025 সালে 16তম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে? সবাই অপশন এ হুসাম আবু সাফিয়া, ওমর এম ইয়াহি, তারপর মুতাজ আজাইজা, ওকে, তারপর হচ্ছে আমাদের ওয়েল আল দাহদো। ওকে, সবাই জানিয়ে দাও আমাদের 13র কারেক্ট আনসার কি হবে? 13র কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দাও 13 নম্বরের কারেক্ট আনসার কি হবে? সবাই আর শেয়ার করে দাও। তোমরা যারা পরে আমাদের সাথে যুক্ত হয়েছো সবাই আজকের এই কুইজে অংশ নিয়ে জিতে নাও। প্রতিটি প্রশ্নের প্রথম যিনি কারেক্ট আনসার করবে সে পাবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। এই জন্য কারেক্ট আনসার বলার পরে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ক্লাসের পরে দিবা, ঠিক আছে? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ওকে, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
ওকে, সো দেখতে পাচ্ছি এই প্রশ্নের কারেক্ট আনসার 13 নম্বরের কারেক্ট আনসার খ, ওমর এম ইয়াগহি। ওকে, ওমর এম। ওকে, সো তোমরা যারা যারা কারেক্ট আনসার করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যিনি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছে। ঠিক আছে, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার দেখি 13 নম্বরের প্রথম অ্যান্সার যিনি কে করেছে। আর তোমাকে কিন্তু অবশ্যই কি করতে হবে, কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, হ্যাঁ, যে কোয়েশ্চেন নাম্বারটা লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু পুরস্কার পাবে না। কেমন? সো প্রথম যে অ্যান্সার করেছে, ওকে, সো প্রথম এই প্রশ্নের প্রথম অ্যান্সার করেছে আমাদের 13 খ অ্যান্সার করেছে আমাদের নূর নবী ইসলাম। সো নূর নবী আরেকটা আমাদের সে এর আগেও পুরস্কার জিতলো, আবার আমাদের মোবাইল রিচার্জ। ওকে, সো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? তোমরা দ্রুত অ্যান্সার করতে থাকো। আর এই প্রশ্নেও পাবে একজন পুরস্কার যে প্রথম অ্যান্সার করবে এবং সঠিক উত্তর, এবং তাকে অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে এবং একজন বন্ধুকে মেনশন করতে হবে। ওকে, সো সবাই ঝটপট শেয়ার করে দাও আর বন্ধুকে মেনশন করো যদি পুরস্কার জিততে চাও। $2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে লাভ করে? সবাই জানিয়ে দাও। আচ্ছা, সো 14 কারেক্ট আনসার হচ্ছে আমাদের ঘ। সরি, নোবেল পুরস্কার লাভ করেন কে? হ্যাঁ, 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন সবাই, এর মধ্যে যারা যারা আছে সবাই কিন্তু নোবেল পুরস্কার লাভ করেন। কেমন? ওকে, সো দেখি আমাদের 14 ঘ অ্যান্সার করেছে কে? 14 ঘ আমাদের বেলি আক্তার। আমাদের বেলি আক্তার লিখছে 14 ওকে, ওকে, বেলি আক্তার জিতলো পুরস্কার। সো বেলি আক্তারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, সো তোমরা যারা যারা নতুন, আজকে ক্লাসে আমরা প্রতিদিন কুইজ প্রতিযোগিতা হবে আমাদের রাত 9টায়। সো সবাই সবকিছু রেখে আমাদের কুইজে চলে আসবা। আর অবশ্যই প্রতিদিন আমরা এই কুইজে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার কিন্তু পরীক্ষায় চলে আসবে। কেমন? ওকে, সো জাস্ট আমরা হচ্ছে 30 সেকেন্ড আমরা একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, এরপরে আসবো, একটু পানি খেয়ে নেই। আর তোমরা সবাই থাকো আর বন্ধুকে মেনশন করো। আর ক্লাসটি কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে দাও। ক্লাসটা কেমন লাগছে সবাই জানিয়ে দাও। কিন্তু পড়াশোনার সঠিক গাইডলাইন পাচ্ছ না। এইচএসসি রেজাল্টের পর সময়ও খুব কম, তাই প্রস্তুতিতে গ্যাপ থাকলে সুযোগ কিন্তু হবে হাতছাড়া। আর এ সময় পাশে আছে গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং। 11 বছরের সাফল্যের ধারাবাহিকতায় আমরা পরপর 5 বার জাতীয় মেধায় প্রথম হয়েছি। ফার্মগেট হেড অফিস সহ সারা দেশে 50টি চলমান শাখা থেকে শুধু বিগত বছরেই 2850 জন শিক্ষার্থী চান্স পেয়েছে। আমাদের আছে অনলাইন ও অফলাইন ক্লাসের সুবিধা, তাই দেশের যে কোনো প্রান্ত থেকেই ক্লাস করতে পারবে। ভর্তি হলে পাচ্ছ ফ্রি লেকচার শিট, নার্সিং ভর্তি গাইড, কোয়েশ্চেন ব্যাংক, ওএমআর ও মডেল টেক্সট বুক। রয়েছে মোট 150টি ক্লাস, 150টি ক্লাস টেস্ট ও 50টি মডেল টেস্ট। ক্লাসগুলো নিয়ে থাকে বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেলের দেশ সেরা হায়ার করা টিচাররা। আর দুর্বল শিক্ষার্থীদের জন্য থাকছে এক্সট্রা কেয়ার ও 24 ঘন্টা টিচার সাপোর্ট। আমরাই একমাত্র কোচিং যারা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের সব সেবা দিয়ে থাকি। রেজাল্ট পরবর্তী মাত্র 1 সপ্তাহের জন্য নতুন ব্যাচে চলছে 40% ডিসকাউন্ট। ভর্তি হতে দ্রুত আমাদের ইনবক্স করো। ওকে, চলে আসলাম আমাদের লাইভে।
সো ক্লাসটি কেমন লাগলো? হ্যাঁ, প্রতিদিন আমাদের কুইজ হবে। সো সবাই চলে আসবা। মোবাইল রেখে আসবা না। একজন বলছে মোবাইল না, মোবাইল রাখলে কিভাবে আসবা? ওকে, মোবাইল নিয়ে চলে আসবা। ঠিক আছে? আর বন্ধুদেরকে অবশ্যই জানাই দিবা। সো এই প্রশ্নের কারেক্ট আনসার ঘ। চলে যাচ্ছি নেক্সট যে কোশ্চেন, 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? সবাই জানিয়ে দাও 2025 সালের এই প্রশ্নের কারেক্ট আনসার দাও সবাই। শান্তিতে নোবেল পুরস্কার কে লাভ করে? আর একটু জানিয়ে দেবা অশান্তিতে নোবেল পুরস্কার কেউ পায় কিনা সেটা জানিয়ে দাও। অশান্তিতে অবশ্যই কেউ নোবেল পুরস্কার পায় না। আর অশান্তিতে নোবেল পুরস্কার পেলে কে পেতে পারে? ডোনাল্ড ট্রাম্প অথবা কি ইসরায়েলের যে বেনিয়ামিন নেতানিয়াহু, তাই না? এই দুইজনের মধ্যে কাকে অশান্তিতে নোবেল পুরস্কার দেওয়া যায় তোমরা একটু জানিয়ে দাও সবাই কমেন্টে। আর অ্যান্সার করো 2025 সালে শান্তি নোবেল পুরস্কার যে হিন্দ খোদারি, ডক্টর হুসাম আবু সাফিয়া, ডোনাল্ড ট্রাম্প, মারিয়া করিনা মাচাদো। সবাই জানাও এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? ওকে, আর আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তোমরা যারা ভর্তি হতে চাও সবাই জানিয়ে দাও। আর তোমরা কারা কারা আমাদের স্টুডেন্ট আছো সেটা একটু কমেন্টে জানিয়ে দাও, যে আমরা অলরেডি গার্ডিয়ানের স্টুডেন্ট। সবাই একটু জানিয়ে দাও গার্ডিয়ানের এক্সিস্টিং স্টুডেন্ট তোমরা কারা কারা আছো সবাই জানিয়ে দাও। ডোনাল্ড ট্রাম্প বলছে ডোনাল্ড ট্রাম্পকে অশান্তিতে নোবেল পুরস্কার দেওয়া যায় ডোনাল্ড ট্রাম্পকে। হ্যাঁ, বেনিয়ামিন আমি পাই ভাইয়া অশান্তিতে পুরস্কার। আচ্ছা, আজকে 20টা প্রশ্ন, আজকে আর 15টা, তো আর 5টা প্রশ্ন আছে, আর 5টা প্রশ্ন আছে। হ্যাঁ, ওকে। সো 15 কারেক্ট অ্যান্সার কি হবে সেটা একটু সবাই। হ্যাঁ, 15 কারেক্ট অ্যান্সার আছে ঘ, মারিয়া। ওকে, সো 15 কারেক্ট অ্যান্সার তোমরা যারা যারা দেখি 15 কারেক্ট অ্যান্সার সর্বপ্রথম আমাদের যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নাজমুন নাহার। নাজমুন নাহার পুরস্কার জিতে নিল নাজমুন নাহার। নাজমুন নাহারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, তোমরা কারা কারা স্টুডেন্ট আছো আমাদের সবাই একটু কমেন্টে জানাও। আমি গার্ডিয়ানের স্টুডেন্ট। তোমরা একটু জানিয়ে দাও সবাই যে তোমরা কারা কারা অলরেডি আমাদের স্টুডেন্ট। তোমরা আমি গার্ডিয়ানের ভর্তি আছি। হ্যাঁ, গার্ডিয়ানের অফলাইন ব্যাচে আছি আমি। আমি ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি আছি ভাইয়া। শাহরিয়ার আহমেদ পেইড ব্যাচের স্টুডেন্ট। পেইড ব্যাচে কারা কারা আছো তোমরা একটু সবাই জানিয়ে দাও। পেইড ব্যাচে তোমরা কারা কারা স্টুডেন্ট আছো? অনলাইন ব্যাচের আমাদের স্টুডেন্ট মুন আমাদের সাথে স্টুডেন্ট আমাদের। আমি, স্পর্শিয়া, নিশাদ আমাদের স্টুডেন্ট, এক্সিস্টিং স্টুডেন্ট, রাবিয়া আক্তার, সামিয়া, দেখতে পাচ্ছি সবাই অনেকেই তোমরা এই মুহূর্তে আমাদের সাথে যারা ভর্তি স্টুডেন্ট তোমরা যুক্ত আছো অনলাইনে অফলাইনে সবাই। সো যারা এখনো ভর্তি হন খুব দ্রুত ভর্তি হয়ে যাও, খুব দ্রুত ভর্তি হয়ে যেতে হবে। ওকে, আর তোমরা একটু জানিয়ে দাও কেমন লাগে আমাদের ক্লাস বা সিস্টেম গুলো যেগুলো নতুন নতুন তোমাদের জন্য নিয়ে আসলাম, যেমন ডাউট সলভার, তারপর গুগল মিটে ক্লাস টিচারদের সাথে কথা বলে, এভরিথিং সবকিছু। আরো আমরা অনেক কিছু করব। বিশেষ করে এতে তোমাদের প্রবলেম হবে, মানে তোমাদের এই যে রেজাল্ট গুলো হচ্ছে এগুলো তোমাদের গার্ডিয়ানদেরকে ফোন দিয়ে জানাবো। ওকে, তখন তো পানিশমেন্ট হবে তাই না বাসায়? ওকে, জানাই দেবো যারা যারা কম পাও নাম্বার অবশ্যই তোমাদের বাসায় এটা আমরা জানি কমপ্লেইন করব। ঠিক আছে, কমপ্লেইন করব। ওকে, স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট। ওকে, জানাইলে কে কে খুশি হবা? ফ্যামিলিতে অনেকেই তো তোমরা কম নাম্বার পাও পরীক্ষায়। সো আমরা অবশ্যই এটা কমপ্লেইন করব। ঠিক আছে, তখন বিপদে পড়ে যাবে তোমরা। আচ্ছা, সো যাতে কমপ্লেইন বেশি বেশি না করা লাগে, সেই জন্য তোমরা সবাই চাইবা যে অনলাইন যারা স্টুডেন্ট আছো ভালো করে বেশি বেশি স্টাডি করতে। আর অনেক ভালো ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো সার্ভিস। থ্যাংক ইউ সো মাচ। সো কেমন লাগে আমাদের টিচারদের পড়ালেখা, কেমন লাগে সেটা একটু জানাও সবাই। আমাদের সার্ভিস কেমন লাগে কমেন্টে একটু জানিয়ে দাও সবাই। ভাইয়ারা অনেক ভালো ক্লাস নেয়, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আলহামদুলিল্লাহ, আরো ভালো করার চেষ্টা করব, যা আছে তার থেকে আরো ভালো। চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেন আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? সাহিত্যে রিচার্ড দিয়েন। শাহরিয়ার আহমেদ বলছে তাকে এমনি রিচার্ড দেন। ওকে, সমস্যা নাই, তুমি আমাদের এই ক্লাসটা 10টা শেয়ার করো, 10টা শেয়ার করে স্ক্রিনশট পাঠাই দাও, তোমাকে রিচার্জ দেওয়া হবে। হ্যাঁ, ওকে, তুমি 10টা শেয়ার করে তোমার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের যে এইচএসসি গ্রুপগুলো ছিল, 10টা শেয়ার করে ওই 10টা স্ক্রিনশট পেজে দিয়ে দাও, তোমাকে দেয়া হবে। ওকে, রিচার্জ দেওয়া হবে তোমাকে।
আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস আপনাদের, থ্যাংক ইউ সো মাচ। সো যারা এখনো ভর্তি হয় নাই খুব দ্রুত ভর্তি হয়ে যাও। 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে 16 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে খ, লাসলো ক্রাস নাহরকাই। ওরে নাম, ওকে, এই নামটা তোমরা একজন নাম রাখতে পারো তোমাদের একজন, ওকে। আচ্ছা, সো দেখি আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে লাভ করে, এই প্রশ্নের কারেক্ট আনসার কে করেছে আমাদের ভাইয়া, আমি পেইড ব্যাচের স্টুডেন্ট, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ভালো লাগে। ফারহানা বলছে ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের তানিমা ইসলাম রিমি, ওকে, সে বলেছে ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া আমাদের। হ্যাঁ, পেইড ব্যাচের ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা সরকারি নার্সিং কলেজ চান্স পাও, ওকে। এবং বাংলাদেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান, আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট এই কোচিং থেকে চান্স পায়, ওকে। সো ইনশাল্লাহ তোমরা ভালো করবা, ওকে। জাস্ট আমাদের গাইডলাইন গুলো ফলো করো। 16 প্রথম অ্যান্সার করেছে মারুফা, কিন্তু তিনি অ্যান্সার করেছে আমাদের ক, ওকে। 16 কারেক্ট অ্যান্সার হচ্ছে খ। সো দেখি আজমেরি খান অনিকা, সেও করেছে গ, এটা হয় নাই। অনেক সুন্দর আসলে রহিমা, সে বলেছে অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। স্পর্শিয়া নিশাদ কমেন্ট করেছে ক। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে জেরিন জাহান মরিয়ম। জেরিন জাহান মরিয়ম কারেক্ট অ্যান্সার করেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কারেক্ট অ্যান্সার করে তুমি জিতে যাচ্ছ পুরস্কার। আর পুরস্কার পেতে হলে অবশ্যই তোমরা শুধুমাত্র যারা এই ক্লাসটি শেয়ার করেছো আর একজন বন্ধুকে মেনশন করছো তারাই পুরস্কার পাবে, আদারওয়াইজ কিন্তু পুরস্কার কারেক্ট অ্যান্সার করলে পুরস্কার পাবে না, ওকে। সো চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে, সেটা হচ্ছে 2025 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? 2025 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে কে? জন ক্লার্ক, মিশেল, জন এম। সবাই জানিয়ে দাও 17 কারেক্ট অ্যান্সার কি হবে, ওকে। আর যারা ভর্তি হয় না, দেখো আমাদের অনলাইন ফি বাংলাদেশের সবচেয়ে কম, মানে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হিসেবে আমাদের কোর্স ফিটা কম, বিকজ অফ সবচেয়ে বেশি স্টুডেন্টদেরকে এই সেবাটা দেয়, এটাই আমাদের মূল লক্ষ্য। বেশি পরিমাণ স্টুডেন্ট যাতে আমাদের এখান থেকে চান্স পায় এবং তাদের যে স্বপ্ন সরকারি নার্সিং কলেজে একটি সিট কনফার্ম করা, এই নিশ্চয়তার জন্য সর্বোচ্চ সহযোগিতার কাজ হচ্ছে আমাদের। এই জন্য আমরা কম খরচে সেম যে কোর্স, আমাদের সেম যে সুযোগ সুবিধা সম্পন্ন যে কোর্সগুলো তোমাকে অন্য জায়গায় নিতে হলে 10,000 টাকা লাগবে, মিনিমাম 10 থেকে 12,000 টাকা, যেটা মাত্র 3,500। যেমন ডাউট সলভার 24 আওয়ার্স, তুমি যে কোনো ধরনের কোশ্চেন যে কোনো সাবজেক্টের উপর তুমি করতে পারবে তোমার অ্যাপস এর মাধ্যমে, গার্ডিয়ান অ্যাপস, এবং তোমার পারফরমেন্স তুমি পেয়ে যাবে ফোনের মাধ্যমে। আমাদের এখানে এক্সাম দিলে পাবলিশ হওয়ার সাথে সাথে তোমার ফোনে মেসেজ চলে যাবে, তুমি কত পেয়েছো, কততম হচ্ছ পরীক্ষায়, কোনো পরীক্ষা অ্যাবসেন্ট করেছো কিনা, সব তোমার ফোনে মেসেজ চলে যাবে, ওকে। সো 17 কারেক্ট আনসার হচ্ছে ঘ। আমাদের উপরের সবগুলোই পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পায় 3 জন, ওকে। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের গ, ওকে। সো চলে যাচ্ছি আমাদের 17 কারেক্ট আনসার হচ্ছে ঘ। 17 কারেক্ট আনসার হচ্ছে গ। তো 17 কারেক্ট আনসার ঘ কে দিয়েছে দেখি। 17 কারেক্ট আনসার হচ্ছে আমাদের কারেক্ট আনসার দিয়েছে সর্বপ্রথম আমাদের মোমেসা জাহান পাপড়ি, আর এরপরে অ্যান্সার করেছে আমাদের আশামণি। সো আশামণি একটুর জন্য পারলো না, একজনের জন্য। সো হচ্ছে আমাদের 17 অ্যান্সার জিতলো মোমেসা জাহান পাপড়ি। চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই কুইজে অংশ নেওয়ার জন্য। 2025 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে কে? 18 নাম্বার কোশ্চেন, আর মাত্র 2টা প্রশ্ন আছে, সবাই শেষ পর্যন্ত থাকবে, সবাই শেষ পর্যন্ত। আর শেষমেশ, ওকে। সো আমাদের একজন কমেন্ট করছে শাহরিয়ার আহমেদ, আমার বড় বোন আপনাদের স্টুডেন্ট ছিল ভাইয়া, অনেক ভালো গার্ডিয়ান আছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা 2014-15 থেকে আমাদের বাংলাদেশের প্রথম নার্সিং এ সর্বপ্রথম অ্যাডমিশন সিস্টেম চালু হয় 2014-15 সেশনে, এবং সেই সেশনে বাংলাদেশের একটা মাত্র প্রতিষ্ঠান ছিল, সমগ্র বাংলাদেশ মিলে একটা কোচিং ছিল, সেটা ছিল গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশন প্রোগ্রাম। এবং আমাদের কোর্সের ফার্স্ট ব্যাচের, সেকেন্ড ব্যাচের, থার্ড ব্যাচের এবং অনেক এই ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে সবাই এখন সরকারি চাকরি করে, সবাই এখন গভর্নমেন্ট সেক্টরে আছে, তারা সবাই নার্সিং কর্মকর্তা। বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটা হসপিটালেই কিন্তু আমাদের লোকজন তোমরা পেয়ে যাবে গার্ডিয়ান নার্সিং এর, ঠিক আছে, ওকে। ঠিক আছে, অনেক হাজার হাজার স্টুডেন্ট যারা এখন গভর্নমেন্ট জব করে বিভিন্ন। সো তোমরা আশা করি
এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা তোমাদের সর্বোচ্চ জায়গাতে পৌঁছাতে পারবে। এজন্য আমাদের সার্বক্ষণিক যে সাহায্য সহযোগিতা সবকিছুই তোমাদের জন্য থাকবে, একেবারেই ডেডিকেটেড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি 18-র কারেক্ট আনসার হচ্ছে আমাদের ঘ। ওকে, কারেক্ট আনসার হচ্ছে ঘ। 18-র কারেক্ট আনসার হচ্ছে ঘ। সো চলে যাচ্ছি সেটা বলছে আমাদের শাহরিয়ার আহমেদের বোন এখন বারডেম জেনারেল হাসপাতালে জব করে। থ্যাংক ইউ সো মাচ। কারণ হচ্ছে আমাদের, তোমরা জানো, নার্সিং অ্যাডমিশন থেকে শুরু করে নার্সিং জব প্রোগ্রামে হাজার হাজার স্টুডেন্ট। বাংলাদেশের নার্সিং জবের বাংলাদেশে মাত্র একটাই এখনো কোচিং, সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের এখানে। দ্যাট মিনস তুমি নার্স হয়ে যাওয়ার পরে যখন সরকারি চাকরির যে প্রস্তুতি নিবা, এই জন্য আবার তোমাকে গার্ডিয়ানে আসতে হবে, ঠিক আছে? এবং এটা বাংলাদেশে আমরা ছাড়া আর কেউ নাই, কেমন? ওকে, সো আমাদের 18 নাম্বারে চলে যাচ্ছি। 18-র কারেক্ট আনসার দেখি কে দিয়েছে। 18-র কারেক্ট আনসার দেখতে পাচ্ছি সর্বপ্রথম অ্যান্সার দিয়েছে 18-র সর্বপ্রথম আমার আজমেরি খান অনিকা। আজমেরি খান অনিকা সর্বপ্রথম। এবারও 2 নম্বরে হচ্ছে আমাদের আশামণি। ভেরি স্যাড। তারপরে কারেক্ট আনসার দিয়েছিল আমাদের বেলি আক্তার, তারপরে জান্নাতুল মুনতাহা তাবাসসুম হিমি, তারপরে হচ্ছে আমাদের উত্তরা মণ্ডল, তারপরে হচ্ছে আমাদের রঞ্জনা, তারপরে হচ্ছে স্পর্শিয়া নিশাদ নাসফি। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছে আমাদের পরে যে প্রশ্ন। সো তুমি পেয়ে যাচ্ছ পুরস্কার আমাদের মুনতাহা তাবাসসুম হিমি। ওকে, সো ইনবক্স করবে স্ক্রিনশট নিয়ে। ওকে, আচ্ছা, চলে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন। 2025 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে? 2025 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করে কে? 19 নাম্বার, সবাই জানিয়ে দাও। 19 নাম্বার। আর তোমরা যারা আমাদের গাইড অর্ডার করতে চাও, ইনবক্স করবা যে গাইডটা নিতে চাও। আর যারা কোর্সে যারা এনরোল করতে চাও, তোমরা চাইলে সরাসরি ওয়েবসাইট থেকে গার্ডিয়ান নার্সিং লিখে সার্চ, গুগলে সার্চ দিলে গার্ডিয়ান নার্সিং চলে আসবে, কেমন? আর যারা অনলাইনই করবা, আমাদের ইনবক্স করো, অথবা দেখো স্কলে একটা স্কল তোমরা দেখতে পাচ্ছ, নিচে একটা স্কল যাচ্ছে, সেই স্কলে তোমরা যোগাযোগ করবা। ওটা আমার নাম্বার। 60% ডিসকাউন্ট দেবো আজকে ক্লাসের পরে যারা ভর্তি হবে, 60% ডিসকাউন্টে তোমরা এনরোল করতে পারবে, কেমন? ওকে, 19-এর কারেক্ট আনসার হচ্ছে ঘ। উপরে সবাই সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন, ওমর এম ইয়াগি, সবাই উপরে সবাই কিন্তু রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। ওকে, সো চলে যাচ্ছি আমাদের 19-এর কারেক্ট আনসার কারা কারা দিয়েছে একটু দেখে আসি। 19-এর, ওকে, 19-এর কারেক্ট আনসার আমাদের সর্বপ্রথম যিনি দিয়েছেন, আমাদের 19-এর কারেক্ট আনসার দেখতে পাচ্ছি আমাদের দিয়েছো তোমরা সর্বপ্রথম জান্নাতুল ফেরদৌস, তারপরে হচ্ছে আমাদের ইশরাত নূর আরিয়া, তারপরে হচ্ছে লিজা বেগম রহিমা। সো জান্নাতুল ফেরদৌস তুমি পেয়ে যাচ্ছ আজকের কুইজের, এই কুইজের 19 নাম্বার প্রশ্নের। তোমরা সবাই জানিয়ে দেবে তুমি কত নাম্বার প্রশ্ন জিতছিলে, এই স্ক্রিনশটটা রেখে দিবা। ওকে, আচ্ছা, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ কারেক্ট আনসার করার জন্য। চলে যাচ্ছি সর্বশেষ প্রশ্ন, আজকের সর্বশেষ প্রশ্ন। 2025 সালে নোবেল পুরস্কার লাভ করেন কতজন? সবাই জানিয়ে দাও। আর কোশ্চেনের নাম্বার লিখতে হবে কিন্তু, যে 20 দিয়া তারপর লিখতে হবে। সবার অ্যান্সার আশা করছি, সবার অ্যান্সার আশা করছি। আর তোমরা যারা ভর্তি হতে চাও, আজকের প্রোগ্রামটি তো নার্সিং অ্যাডমিশন প্রোগ্রাম, সেই অ্যাডমিশন প্রোগ্রামের সৌজন্যে আজকে ক্লাসটি হচ্ছে। সো অনলাইন অফলাইনে যারা ভর্তি হতে চাও, খুব দ্রুত ইনবক্স করতে হবে, কেমন? ওকে, আর আজকে তোমরা যারা আমাদের পেইড ব্যাচে তোমরা যারা যারা আছো, তোমাদেরকে আজকে আমরা একটা গুগল ফর্ম দিব। সেখানে হচ্ছে তোমাদের যে আমাদের শিক্ষকদের ক্লাস সম্পর্কে, আমাদের সার্ভিস সম্পর্কে, এবং তোমার পার্সোনাল কিছু বিষয়ে কিছু কোয়েশ্চেন থাকবে। তোমরা সেই যে গুগল ফর্মটা সবাই যে পেইড ব্যাচের গ্রুপে দেওয়া হবে, তোমরা সেখানে এটা ফিল আপ করবে, কেমন? ওকে, যারা ভর্তি হতে চাও নতুন ব্যাচে, আমাদের ক্লাস শুরু হয়েছে নতুন ব্যাচে, তোমরা একেবারে নতুন ব্যাচে পেয়ে যাবা। আর ভর্তি হলেই আমাদের যে লেকচার শিট গাইড আছে সবকিছু ফ্রি পেয়ে যাবা। ওকে, ওকে, সো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সবগুলো লেকচার শিট, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ওকে, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সবগুলো কোয়েশ্চেন ব্যাংক, ওএমআর, মডেল টেস্ট সব পেয়ে যাবা, গাইড সবকিছু।
সো ঝটপট ভর্তি হয়ে যাবে যারা নার্সিং অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাও। দেখো 2025 সালে নোবেল পুরস্কার লাভ করে মোট 14 জন। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে গ, 14 জন। দেখি আমাদের 20 নম্বরে কারেক্ট অ্যান্সার কে দেয়। 20 নম্বরের কারেক্ট অ্যান্সার কে দেয়। 20 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে সর্বপ্রথম অ্যান্সার দিয়েছিল আমাদের মুন, কিন্তু সে দিয়েছিল ঘ, 15 জন। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 14 জন। ঠিক আছে, আজমেরি তুমিও দিয়েছো হচ্ছে ঘ নাম্বার, বাট কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে গ। কেমন? সো হচ্ছে আমাদের পরে কারেক্ট আছে মুনতাহা তাবাসসুম হিমি। সো তুমি পেয়ে যাচ্ছ এটা পুরস্কার। মুনতাহা তাবাসসুম হিমি দিয়েছে 14টি। অসংখ্য ধন্যবাদ 20 নম্বর প্রশ্নের কুইজ জিতার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই কুইজ প্রতিযোগিতা কেমন লাগলো তোমাদের সেটা একটু সবাই 1 মিনিটের মধ্যে জানিয়ে দাও। আর তোমরা কারা কারা ভর্তি হতে চাও বা আমাদের অনলাইন প্রোগ্রামে বা অফলাইন প্রোগ্রামে কারা কারা ইন্টারেস্টেড আছো তোমরা একটু কমেন্টে জানিয়ে দিবে। অথবা আমাদের আমাদের উত্তরা মন্ডল কমেন্ট করেছে বাংলাদেশের সবচেয়ে ভালো কোচিং। থ্যাংক ইউ সো মাচ উত্তরা মন্ডল। আর যারা নিউ ব্যাচে যারা এনরোল করতে চাচ্ছ ইনবক্স করবে, কেমন? অথবা স্ক্রলে যে নাম্বারটা আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আমাদের, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর কমেন্ট সেকশনে হচ্ছে আমাদের যে ফ্রি এক্সাম ব্যাচের যে টেলিগ্রাম লিঙ্কটা আছে সেটা আবারও দিয়ে দিচ্ছি, পিন করে দেওয়া আছে। এবং আমরা তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে সবাই, এবং তোমাদের সকল বন্ধু বান্ধব যারা আছে ফ্রেন্ড সার্কেল সবাইকে ইন্সপায়ার করো আমাদের প্ল্যাটফর্মে। যেহেতু নতুন পুরস্কার পাওয়ার জন্য স্ক্রিনশটটা পেজে ইনবক্স করবে, আর তোমার যে নাম্বারটা সেই নাম্বারটা দিবা, ঠিক আছে? ওকে, অনেক ভালো ছিল ক্লাসটি, থ্যাংক ইউ সো মাচ। সো এভাবে কুইজ প্রতিযোগিতায় শিখতে পারবা, পাশাপাশি আমরা পুরস্কার দিলাম, সমস্যা নাই। ওকে, সো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কালকে রাত 9টায় আবার হাজির হবো তোমাদের সাথে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, নাবিলা কি লাগছে? অ্যান্সার দিয়ে অবশ্যই অ্যান্সার দিতে হবে। আগামীকালকে 9টায় চলে আসো আবার। ইনশাল্লাহ তোমাদের জন্য কালকে আমরা প্রতিটা প্রশ্নে আরো বেশি মানুষকে দেবো, 3 জনকে দেবো দরকার হয়, ঠিক আছে? প্রতিটা প্রশ্নে 3 জন পাবে পুরস্কার, ঠিক আছে? সো তোমরা আশা করি ভাগ্যের কপাল খুলে যাবে ইনশাল্লাহ কালকে। সো কারা কারা কালকে ক্লাস থাকছো সবাই কমেন্টে জানাও। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।